Hey, good afternoon. Okay, can you hear me? Yes, sir. Okay, so attendance need first, and then we'll start. Okay, respond please. 71, 76, 80, 81. Okay, last class we have seen the KL algorithm. So there was some problem with the KL algorithm. Right? What was the problem is, let's say we have like this 1, 2, 3, 4, 5, right? Let's see. There are 3 blocks, let's say 3 blocks, 1, 2, 3, 4, 5. এরকম আছে, আমরা যদি এরকম থাকে দেন আমরা কি করেছি লাস্ট ক্লাসে the KL algorithm হলো swap করতে হয়. We need to swap. Let's say we need to move one, let's say this 2. So what will happen? Okay, let's say আমাদের this partition. এরকম যদি আমাদের partition line থাকে তাহলে আমরা মনে করো 4টা আর 1 এর সাথে যদি আমরা যখন জায়গা চেঞ্জ করি তখন 4 এদিকে চলে আসে আর 1 ওইদিকে যায়। তার মানে কি we need to move 2 at a time. দুইটা একসঙ্গে মুভ করতে হয়। মানে একটা সাইড থেকে যাবে আর একটা অপোজিটে যাবে, এটা হলো টেকনিক। তারপর এটা একটা প্রবলেম যে তোমাকে সবসময় দুইটা মুভ করতে হচ্ছে। আর প্রবলেম হলো কারণ আমরা ইচ্ছা করলে একটা মুভ করতে, যেমন এখানে দেখো এখানে 5টা আছে, 5টা ব্লক। 5টা ব্লক আমরা কি এই 3টা একদিকে রাখবো নাকি 2টা একদিকে রাখবো? আমরা যদি এইটার জায়গায় চেঞ্জ করে এটা দেই আর এটাও পাশে দেই তাহলে তো সেই 3টাই থাকবে এই সাইডে। আমরা যদি এমন করতে চাই যে না উই উড লাইক টু কিপ 2 ইন দি রাইট সাইড অ্যান্ড 3 ইন দি লেফট সাইড, এমন হতে পারে। তো আমাদের যদি ছোট ছোট ব্লক হয় তাহলে ছোট 3টা ব্লক এক সাইডে রাখবো আর বড় 2টা ব্লক এক সাইডে রাখবো। তাহলে এরকম যদি আমরা করতে চাই তাহলে দেখো আমরা যদি সবসময় 2টা করে মুভ করাতে চাই তাহলে এই 3টা যে সাইডে আছে সবসময় 3টাই থেকে যাবে ওই সাইডে। এই রাইট সাইডে সবসময় 3টা থেকে যাবে, কখনোই লেফট সাইডে 3টা আসবে না, কারণ আমরা তো সবসময় দুইটা একটা সাথে এক্সচেঞ্জ করব জায়গা। বুঝতে পেরেছো প্রবলেমটা? হ্যাঁ, তাহলে এখন আমরা যদি এমন যদি করতে পারতাম যে আমরা একটা একটা করে চেঞ্জ করতে পারতাম তাহলে বেটার হতো। আমরা একটা চেঞ্জ করে মনে করি এটা এই সাইডে নেব, নিয়ে যদি দেখি যে না এটা প্রবলেম হচ্ছে তাহলে আরেকটা নেব, একটা করে চেঞ্জ করব। সো দ্যাট ইজ দ্য অ্যাডভান্টেজ অফ দ্য নিউ অ্যালগরিদম। আরেকটা জিনিস হলো যে ইন হিয়ার আমরা শুধু ব্লকগুলি দেখেছি। ব্লকগুলির কি দেখেছি? ব্লকগুলির শুধু কানেকশন বুঝেছি। We considered only the connection between the blocks. এটা ব্লকটা আবার কানেকশন দেই, কানেকশন মনে করো আমরা এরকম দেখছি, এরকম কানেকশনগুলি দেখেছি আমরা। এরকম কানেকশনগুলি আমরা দেখেছি, কয়টা কানেকশন হলো। আর এটা আমাদের লাইনটা, ক্রস লাইনটা। তাহলে এটা আমরা দেখেছি যে হাউ মেনি ক্রসিংস আর হিয়ার, কাট কস্ট, এটা দেখেছি। কিন্তু কাট মানে আমরা কি করেছি যে এই ইন্টারসেকশন, যেমন এখানে এটা 1 2 3 4 5, কাট কস্ট হলো 5, এখানে কাট কস্ট হলো 5। তা আমরা ট্রাই, যেটা আগের অ্যালগরিদমটাতে আমরা ট্রাই করেছি টু মিনিমাইজ দিস কাট। এটা যে 5বার যে ক্রস করলো এই লাইনটাকে, পার্টিশন লাইনটাকে 5টা ওয়্যার ক্রস করলো, এইটাকে আমরা মিনিমাইজ করার চেষ্টা করেছি কেএল অ্যালগরিদম। কিন্তু শুধু তো এই তারের ক্রসিংটার তো না, আরেকটা প্রবলেম হতে পারে যেটা হলো এরিয়া। মনে করো এই আমরা এটাকে পার্টিশন করে এমনভাবে করলাম যে নাম্বার অফ ক্রসিংটা লাস্ট ক্লাসে যেমন আমরা দেখেছিলাম বোধহয় 3টা ক্রসিং ছিল, নাম্বার অফ ক্রসিং ওয়াজ রিডিউসড। কিন্তু এমন হতে পারে যে নাম্বার অফ ক্রসিং কমলো কিন্তু এরিয়া একদিকে বেশি হয়ে গেল একদিকে কম হয়ে গেল, তখন তুমি কি করবে? হতে পারে এরকম যে ক্রসিং লাইনটা কমাতে গিয়ে
আমাদের মনে করো বড় বড় এক ব্লকগুলি এক সাইডে চলে আসলো আর ছোট ছোট ব্লকগুলি আরেক সাইডে চলে গেল। তখন তুমি যে সাইডে বড় ব্লকগুলি গেল ওই সাইডে তো তোমার এরিয়া বেশি লাগবে, কিন্তু আমাদের তো সবসময় এরকম রেক্টেঙ্গেল এরিয়া। তা তুমি যদি এরকম করে না, এটা মাঝখান হয় নাই, আমরা যদি এরকম মাঝখান দিয়ে লাইন টানি, আমরা এটা পার্টিশন করছি মাঝামাঝি দিয়ে। এখন তুমি মনে করো তুমি তিনটা এটা বড় বড় ব্লকগুলি সব এই সাইডে চলে আসলো, এরকম বড় বড় ব্লক, আর এই সাইডে ছোট ছোট মনে করো ছোট ছোট ব্লক। হ্যাঁ, মনে করো এখানে 1 2 3টা ব্লক, আর এখানে 4 5 6। তাহলে দেখো তো এই জায়গাটা তো ওপেন থাকে, স্পেসটা ব্ল্যাঙ্ক হয়ে থাকবে, এক্সট্রা স্পেস। 3টা ব্লক ছোট ছোট ওখানে রাইট সাইডে, আর বড় বড় 3টা, দুটো বড় আর একটা ছোট ব্লক হলো লেফট সাইডে। তাহলে তার মানে আমরা কি যদি শুধু ইন্টারসেকশনে যে কানেকশন ওয়্যার দিয়ে আমরা হিসাব করি, তাহলে এরকম প্রবলেম হতে পারে যে বড় বড় এরিয়াগুলি লেআউটগুলি এক সাইডে চলে যাবে আর ছোটগুলি আর এক সাইডে চলে যাবে। সেজন্য আমাদের কনসিডার করতে হবে কি এরিয়াটাও কনসিডার করা উচিত। একটা প্রবলেম হলো যে দুইটা করে মুভ করাতে হয়, আর একটা হলো যে এরিয়াটা কনসিডার করা হয় নাই তোমার কেএল অ্যালগরিদমে। তাহলে এটা এই প্রবলেমটা সলভ করার জন্য একটা নতুন অ্যালগরিদম আছে, সেটা হলো এফএস অ্যালগরিদম। সেটা এটার নাম হলো কি নাম স্যার? কোনো গ্যাপ থাকলে কি কোনো প্রবলেম হবে? মানে এই জায়গায় যেহেতু আমরা কোনো কিছু গ্যাপ থাকলে প্রবলেম মানে কি, তোমার এটা সিলিকনটা লস হলো না, তুমি আননেসেসারি এখানে ক্রাউডেড হয়ে যাচ্ছে আর এখানে তোমার স্পেস পড়ে আছে, তাহলে তুমি এটা সিলিকন লস তো তোমার। আমরা তো সবসময় অপটিমাইজ করতে চাই। বুঝতে পারছি স্যার। এটাকে অ্যাড্রেস করতে, এই দুটা প্রবলেমকে অ্যাড্রেস করে আরেকটা নতুন অ্যালগরিদম দিয়েছে, সেটা হলো এফএম অ্যালগরিদম। এফ হলো ফিডোসিও আর এম হলো ম্যাথিউ। সেটা দুজনের নাম তোমাদেরকে যে বই দিয়েছি ওটা দেখতে পারো, এটার নাম এটা বেশি এফএম অ্যালগরিদম হিসাবে। এফএম অ্যালগরিদমটা করে এই প্রবলেমটা সলভ করে। এটা সেটা দুইটা জিনিস কনসিডার করে। একটা হলো যে তোমাকে দুইটা মুভ না করে একটা করে মুভ করবে এভরি টাইম, আর একটা হলো যে এরিয়াটা কনসিডার করবে, যে এরিয়া এমনভাবে কনসিডার করে যাতে একদিকে খুব বেশি হয়ে না যায়, আবার কোনো দিকে খুব বেশি কমে না যায়, একটা অপটিমাইজ লেভেল কিছুটা মনে করে এটা তুমি করলে। যদি এরকম এমনভাবে করবে যে ঠিক আছে, যদি একটু এখানে একটু ফাঁকা থাকে, এখানে একটা গ্যাপ থাকলো, এখানেও তোমাকে অল্প একটু গ্যাপ থাকুক, হ্যাঁ, অথবা একটু গ্যাপ থাকুক বা একটু এরকম থাকুক, একটু বেশি গ্যাপ থাকুক, কিন্তু এমন না যে একদিকে অনেকটা গ্যাপ থাকবে আর আরেকদিকে কোনো গ্যাপই থাকবে না, হ্যাঁ, এরকম যেন না হয়। হ্যাঁ, যে এরকম মনে করে এটা একটু গ্যাপ আর এদিকে অনেকটা গ্যাপ রয়েছে, হ্যাঁ, এরকম যেন না হয়। এই জন্য এই এফএম অ্যালগরিদমটা প্রপোজ করেছে। এবং এই অ্যালগরিদম কিন্তু সবই তোমরা এই যে ল্যাবে করবে, যে যে কি বলে প্লেসমেন্ট এন্ড আউটিং, ওর ব্যাকগ্রাউন্ডে কিন্তু এই অ্যালগরিদম আছে। এই অ্যালগরিদমটাই ওর ব্যাকগ্রাউন্ডে প্রোগ্রাম করে লেখা দেওয়া আছে ওই সফটওয়্যারের ভিতরে। সেই জন্য আমরা এগুলি দেখছি। এবং তোমাকে তুমি যখন করবে এক্সপার্ট ডিজাইনার হবে, তখন তোমাকে কিন্তু ওই অ্যালগরিদমের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে হবে, অথবা ইউ হ্যাভ টু রাইট এ নিউ অ্যালগরিদম ফর দ্যাট। ওকে, তাহলে আমরা এখন এই যে এফএম অ্যালগরিদমটা দেখি কোন করে এটা। আমরা আবার ওরকম করি, কয়েকটা ব্লক নেই, আমরা তাহলে আমরা 5টা ব্লকই নেই, তাহলে বেটার হবে, যেহেতু আমরা ডিফারেন্ট আমরা 1 2 3 4 5 এবং আমরা কানেকশন এরকম দিয়ে দিই এরকম। লেটস সে হিয়ার দিস আর কানেকশনস। এখন মানে তাহলে আরেকটা জিনিস লাগবে, তাহলে এখানে কি লাগবে, এরিয়া লাগবে। কিন্তু প্রতিটা লেআউট ব্লকের প্রতিটা লেআউট ব্লকের আবার এরিয়া দেওয়া থাকতে হবে। লেটস সে আমরা যদি বলি যে এরিয়া 1 এর এরিয়া করতে পারি, এটা 1 2 না দিয়ে আমরা ব্লকগুলি একটু অন্যভাবে দিই, আমাদের নাম্বার আসবে তো এ বি সি ডি ই। আমরা 5টা ব্লকের নাম দিয়েছি, এ বি লট এস দিয়েছি, হ্যাঁ, আর তাহলে এরিয়া আমরা এটা র্যান্ডম এরিয়া বসাই দিই,
লেটস সে এরিয়া 2, এরিয়া বি এর এরিয়া বি। স্যার উপরের পার্টটা দেখা যাচ্ছে না। ও এখন দেখা যাচ্ছে। জি স্যার। তাহলে এ এরিয়া এর এরিয়া হলো 2, বি এর এরিয়া 3, সি এর এরিয়া লেটস সে 4, লেটস এরিয়া ডি, ডিও ধরো 3, এরিয়া ই এটা মনে করো 4, একটা 5, ধরো 5। এরকম আমরা নিলাম এরিয়া, 4টে ব্লক 5টা ব্লকের এরিয়া আছে, এরিয়া। তারপরে আমরা এখন কি করব, now we need to partition. Let's say এই partition আমরা এইভাবে দিই, this is a partition line. partition line এ তোমরা মনে করো যে partition, এই যে দুটো partition হলো, একটা হলো লেফট আর হলো রাইট বলতে পারো, অথবা এল আর আর দিয়ে দিই, তাহলে বেটার সুবিধা হবে। সে দুটো ব্লক, এটা হলো এল ব্লক, এটা আর ব্লক, হ্যাঁ, পার্টিশন এল পার্টিশন আর পার্টিশন। এখন এই অ্যালগরিদমে আরেকটা জিনিস দেওয়া থাকবে, সেটা হলো এরিয়া ফ্যাক্টর। এরিয়া ফ্যাক্টর বলতে এরিয়া ফ্যাক্টর, এটা বলো ফ্যাক্টর। এটা মনে করো আমরা বলে দেওয়া থাকলাম লেটস 0.4। তার মানে কি এই এল সাইডের এরিয়া ফ্যাক্টর হলো 0.4। এটার মানে কি, যে কোনো একটা সাইডে দেওয়া থাকবে, যে কোনো একটা সাইডের এরিয়া ফ্যাক্টর দেওয়া থাকবে। আমরা যদি এই ব্লকের লেফট ব্লকের এরিয়া ফ্যাক্টরটা আমরা 0.4 রাখি, এটার মানে হলো, এই এরিয়া ফ্যাক্টরের মানে হলো যে টোটাল এরিয়াটা দেখো, টোটাল এরিয়া ফ্যাক্টর হলো টোটাল এই সবগুলি ব্লকের এরিয়া কত, টোটাল এরিয়া হবে কত দেখো, 2 + 3 + 5 + 4 9, 9 + 3 12 + 17, 17, ওকে। তাহলে 17, আর তাহলে এরিয়া ফ্যাক্টর যদি হয়, তাহলে আমাদের স্যার এখন স্যার এরিয়াটা আছে কি, এটা ইউনিটটা কি ল্যামডা আকারে নাকি স্যার? না, যে কোনো একটা এরিয়া তো তোমার যে কোনো একটা ইউনিটে তো দেওয়াই থাকবে। এখানে আমরা যেটা করেছি ল্যামডা হিসাবে করেছি 64 ল্যামডা স্কয়ার, তাহলে তুমি 64 সেটাই বা 34 যেটাই বলো তুমি, মানে ইউনিট যেটাই হোক, তোমাকে একটা ইউনিট তো থাকবে এই পাশে, সেটা আমরা কনসিডার করি না। মানে এইটাই মেইন তো আমাদের এইটা, এটা তোমার বেশি ছোট হলে তখন এটা ভ্যালু চেঞ্জ হয়ে যাবে, ল্যামডার ভ্যালু চেঞ্জ হয়ে যাবে। তারপরে এটা কি করতে হবে, তো এরিয়া ফ্যাক্টর, যেটা এরিয়া ফ্যাক্টর দিয়ে একটা বের করতে হবে, সেটাকে ব্যালেন্স ক্রাইটেরিয়া, ব্যালেন্স এটা পরে লিখি। তাহলে দেখো আমরা এরিয়া ফ্যাক্টর, এটা টোটাল এরিয়াটা হলো এটা, তাহলে এখন হবে এরিয়া ফ্যাক্টর দিয়ে এটাকে মাল্টিপ্লাই করতে হবে, এরিয়া ফ্যাক্টর ইনটু টোটাল এরিয়া, এরিয়া ফ্যাক্টর ইনটু টোটাল এরিয়া মাইনাস ম্যাক্সিমাম এরিয়া, তাহলে দেখো তো এটা কত হয়। এরিয়া ফ্যাক্টর হলো আমাদের 0.4 ইনটু টোটাল এরিয়া আমাদের অলওয়েজ 17, মাইনাস হলো আমাদের ম্যাক্সিমাম এরিয়া। দেখো এর ভিতরে কোনটার ম্যাক্সিমাম এরিয়া, 5, এটার এরিয়া হলো ম্যাক্সিমাম, তাই 5 ইকুয়াল টু কত হয়, এটা কিরকম একটা মাল্টিপ্লাই 6 পয়েন্ট কত হয় না, কত 6.4 নাকি, 6.4 মাইনাস এরকম না, no 5, 1.8 আছে। 1.8 আরেকটা বের করতে, এটা হলো আমাদের মিনিমাম, আসলে মিনিমাম
না না লোয়ার রেঞ্জ। আর আরেকটা হলো প্রায় একই রকম, সেটা হলো এরিয়া ফ্যাক্টর ইনটু টোটাল এরিয়া প্লাস, এটা মাইনাসের জায়গায় প্লাস ম্যাক্সিমাম এরিয়া, ম্যাক্সিমাম এরিয়া। তাহলে এটা হবে কত? এটা হবে ভেরি সিমিলার, এটার সাথে প্লাস প্লাস হবে, এটা প্লাস করলে কত হয়? 6.4 আর হলো 5 নাকি? 6.8 0.8 হবে। 11.8। এইটা হয় আমাদের যে, এটাকে বলতে গেলে আমরা কি বলবে, এরিয়া রেঞ্জ, রেঞ্জ অফ এরিয়া, রেঞ্জ অফ এরিয়া। এরিয়া হবে 1.8 থেকে 11.8 এর ভিতরে থাকতে হবে আমাদের এই এই ব্লকটার এরিয়া অল দ্য টাইম। তাহলে আমি যখন এটাকে মুভ করব, যখন এই যে যে কোনো একটা ব্লক এ থেকে বিতে যাব, এই লেফট সাইড থেকে রাইট সাইডে যখন আসবো, আমাদের এরিয়াটা হিসাব করতে হবে যে এরিয়াটা কখনোই এর বাইরে যেতে পারবে না, এই 1.8 এর থেকে কম হতে পারবে না, আবার 11.8 এর থেকে হতে পারবে না। বুঝতে পেরেছো এই পর্যন্ত? স্যার এরিয়া ফ্যাক্টরটা স্যার কিসের রেশিও স্যার? এটা ফ্যাক্টরটা আসলে রেশিও না, এটা হলো যে এই পাশ যে তোমার টোটাল এরিয়ার যে টোটাল যে আইসির এরিয়া তার 40%, এই পার যেন 40%-এর কম হয়। স্যার এটা কি একটা ডিজাইন ক্রাইটেরিয়া নাকি? না, এটা হলো এই অ্যালগরিদমের, মনে করো যাতে তোমার ডিজাইন ক্রাইটেরিয়া না, এটা হলো যে তুমি যে ওই যে একটা সোয়াপ করবে, একটাতে মুভ করবে, মুভ করলে কোনো একটা সাইডে যেন এরিয়াটা খুব বেশি কমে না যায়, আবার খুব বেশি বেড়ে না যায়, সেইটাকে কন্ট্রোল করার জন্য এটা কন্ট্রোলিং ফ্যাক্টর। তবে তুমি এখানে যদি, আমি একটা র্যান্ডম দিয়েছি তাই না, 0.4, তুমি 0.2 দিতে পারো, রাইট, বা আরেকটা কন্ডিশনে 0.6 থাকতে পারে। এইটা তুমি, তারপরে এটা আমি দিয়েছি হলো লেফট সাইডের জন্য, এটা উল্টা হতে পারতো, এটা রাইট সাইডের জন্য দেওয়া থাকতে পারতো। আমি 0.4 লিখেছি হলো কি বলে লেফট সাইডের জন্য। এখানে লিখতাম এরিয়া ফ্যাক্টর, লিখতে পারতাম যে আমি এই সাইডের এরিয়া যেন 0.5 এর ফ্যাক্টর 0.5 এর না কমে, মিনিমাম 0.5 হয়। মানে এইটা হলো একটা র্যান্ডম একটা ভ্যালু, যেটা দিয়ে তুমি একটা ডিজাইনারকে বলে দিলে যে এই ডিজাইনটা যেন একটা মিনিমাম এরিয়া মেনটেন করে, বুঝেছ? মিনিমাম এবং ম্যাক্সিমাম একটা রেঞ্জ তুমি দিয়ে দেওয়া, এটার মানে হলো এখান থেকে এইগুলো ডিপেন্ড করে তুমি কি সিলেক্ট করবে, তোমার আইসিটা টোটাল কত বড়, বা আইসির তুমি একটা সাইডে কত পরিমাণ তুমি ব্ল্যাঙ্ক স্পেস রাখতে চাও, এফিশিয়েন্ট হবে। তুমি যদি এটা 0.5 দাও, তাহলে এই সাইডে 0.5 হলে তোমার সবথেকে ভালো হয়, কিন্তু তুমি যদি কম দাও, তার মানে তোমাকে এই সাইডে একটু, তুমি এটা রেঞ্জটা একটু বেশি রেখে দিলে, যে একটু বেশি তুমি ব্ল্যাঙ্ক স্পেস রাখতে পারো, ইজ অ্যালাউড। তাহলে এটা কি স্যার আবার পার্টিশন ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছে না? মানে পার্টিশন এখন ভার্টিক্যাল দিলাম থেকে এরকম, আবার যদি হরাইজন্টাল হয়, হরিজন্টাল, হরিজন্টাল তখন কি স্যার আবার ফ্যাক্টর? হ্যাঁ রাইট, হরাইজন্টাল তখন আপনাকে অন্য ফ্যাক্টর হবে তখন, মানে এটা দেওয়া থাকবে, যখনই তোমাকে পার্টিশন করতে বলবে তখন তোমাকে ফ্যাক্টরটা বলে দেওয়া থাকবে, তোমাকে এই ফ্যাক্টরে তুমি ডিভাইড করো, মানে ওই পার্টিকুলার পার্টিশনের জন্য, পার্টিকুলার জন্য, রাইট। প্রতিটা পার্টিশনের জন্য আলাদা আলাদা ফ্যাক্টর থাকবে, এটা নট ইউনিভার্সাল, এই পুরা ব্লকের জন্য ইউনিভার্সাল না। এখন যে তুমি এই যে ভার্টিক্যাল লাইনটা টেনেছি আমরা, এটার জন্য এটা ইউনিভার্সাল, কিন্তু যখন তুমি এটাকে ডিভাইড ভার্টিক্যাল হয়ে যাবে, তখন তো কোনো একটা সাইডে 3টা থাকবে, তখন তো তোমাকে আবার হরিজন্টালি ভাগ করতে হবে, তখন তোমার ওটা অন্য ডিফারেন্ট এরিয়া ফ্যাক্টর হতে হবে, এবং দ্যাট উইল বি গিভেন, রাইট?
স্যার এখানকার 1.8 আর 11.8 যে বের করলাম এটা হচ্ছে শুধুমাত্র লেফট সাইডের জন্য লেফট সাইড, অ্যাপ্লিকেবল। হ্যাঁ লেফট সাইডের জন্য, কারণ এরিয়া ফ্যাক্টরটা দেওয়া আছে লেফট সাইডের। তাহলে লেফট সাইডের তুমি যখনই এখান থেকে মুভ করবে, মুভ করলে কখনোই 1.8 এর কম হতে পারবে না, আবার 11.8 এর বেশি হতে পারবে না। ফর এক্সাম্পল দেখো তুমি, আমি যদি এই যে এ আছেই, এ হলো 2, না এটা কি আছে, সি আছে, সি আছে 4, মনে করো এই সিটা হলো 4, আর আমি যদি ডি আর ই যদি এই পাশে নিয়ে আসি, মনে করো ডি আর ই যদি এই পাশে আনি আর এ যদি ওই পাশে নেই, তখন এটা এরিয়া কত হবে দেখো তো লেফট সাইডে। সি ডি আর ই যদি আমি লেফট সাইডে আনি তখন এরিয়া কত হয়ে যাবে, সি ডি আর ই যদি আনি তাহলে 12 হয়ে যাবে, কিন্তু তা আমি আনতে পারবো না, কারণ এটা 11.8 এর বেশি। বুঝতে পেরেছো? জি স্যার। অবশ্য এটা যেহেতু মিনিমাম 1.8, তাহলে আমি ইচ্ছা করলে শুধু এটা রাখতে পারি আর বাকি সবগুলি ওই সাইডে দিতে পারি, হ্যাঁ এটা সম্ভব। কিন্তু এই সাইডে, এর সাইডে কখনো আমাদের এটা হবে না। আচ্ছা আমরা এটার যেহেতু মিনিমামটা 2, তার মানে যে কোনো একটা ব্লক থাকলেই হবে। এটা একটু ভালো হয় না এক্সাম্পলটা, আমরা আর এটা এই নাম্বারটা বাড়ানো যায় কি করে, এরিয়া ফ্যাক্টরটা একটু বেশি করলে এটা বাড়বে, তাই না? এরিয়া ফ্যাক্টর করলে বাড়বে, বা আলাদা একটা ইউনিট আর একটা দিলেও বাড়বে। আমরা এইটা ইউনিট বাড়াতে চাই না, আমরা এটা অড নাম্বারই রাখতে চাই। তাহলে এইটাকে আমরা যদি না, আমরা এইটা আমরা স্যার 5 এর থেকে ছোট ভ্যালু আরো নিলে হবে। এইটা যদি ছোট নেই না, কিন্তু আমাদের 5 আবার 2 বার এটা মাইনাস করতে হয়, আমরা এরিয়া ফ্যাক্টর বাড়ালেই হয়ে যাবে, তাহলে বেটার। মনে করি এটা যদি 5 হয় তাহলে 8.5 হবে না, 8.5 মাইনাস 5 তাহলে 3.5 হবে নাকি? জি স্যার, এটাই ভালো। আমরা এরিয়া ফ্যাক্টরটা আমরা 5 নিই এখানে, তাহলে দেখো একটা কখনো এখানে থাকতে পারবে না। 8.5 থেকে 5 গেলে 3.8 কত হয়, 3.5 হয়, তাই না? 3.5 আর এখানে কত হবে তাহলে 8, 13.5 হবে। আমরা এটা লিখি তাহলে, এটা বেটার। আচ্ছা 3.5 থেকে 13.5 এর ভিতরে থাকতে হবে। তাহলে দেখো, তাহলে কিন্তু যে কোনো একটা শুধু এখানে এই যে এ অথবা বি এটা থাকতে পারবে না এই সাইডে, মাস্ট বি অ্যাটলিস্ট 2 থাকতে হবে, অথবা সি ডি অথবা ই থাকতে পারবে এই সাইডে একা, তাই না? অ্যাকর্ডিং টু দিস ক্রাইটেরিয়া মিনিমাম 3.5 হতে হবে। বুঝতে পেরেছি এই পর্যন্ত? তাহলে আমরা পরেরটা মুভ করি। জি স্যার। ওকে, তাহলে আমরা শুধু এইটুকু আমাদের লাগবে, বাকি ক্যালকুলেশন এটা কিভাবে করলাম সেটা আমি দেখিয়েছি একটু আগে। তাহলে আমাদের এটা লিখে রাখবো এখানে। তাহলে আমাদের লাগবে হলো 3 পয়েন্ট, আমাদের তাহলে এটাকে আমরা বলি ব্যালেন্স ক্রাইটেরিয়া। ব্যালেন্স ক্রাইটেরিয়া হচ্ছে 3.5 থেকে 13.5 পর্যন্ত, এইটুকের ভিতর রাখতে হবে। এখন আমরা ওই আর বাকি জিনিসগুলি একই রকম, আগের দিন যেরকম করেছিলাম, এবার ওই ওয়েট বের করবো আমরা, কি বলে এটাকে, ওয়েট আমরা ডি দিয়ে বের করেছিলাম। এটাতেও আমরা ডি দিয়ে বের করতে পারি, কিন্তু ওই কি বলে এই বইতে তোমাকে একটু অন্যভাবে লেখা আছে, কেএস লেখা আছে, বিকজ এই অ্যালগোরিদমের নাম অনুসারে it doesn't matter। তাহলে আমরা যদি কাট কস্ট বের করি, এটার কত হবে দেখো তো, কে এর জন্য কত হবে, একই রকম ভাবে এটা 1 2 দুটা কাট আর একটা, তাহলে 2 - 1 = 1, বি হবে কত, বি এটা বি এর জন্য কত 1 2 1, এটাও 2 - 1 = 1, ডি সি কত হবে, সি 1 2 3 কাট -1, 3 - 1 = 2, ডি কত হবে, ডি হলো 1 2 1 2 1 2, তাহলে 2 - 2 = 0, ডি ই কত হবে,
হচ্ছে 1 minus 1, 1 minus 1 equal to 0, তাই না? এটুকু মনে আছে তো, রাইট? লাস্ট ক্লাসে করেছিলাম আমরা ওয়েট বের করেছি সবগুলির 5 ব্লকের। এখন দেখো তো হাইয়েস্ট ওয়েট কোনটা? হাইয়েস্ট হলো যে সি। সি। তাহলে সিটাকে আমরা কি করব? সিটাকে আমরা তাহলে মুভ করব। এখানে কিন্তু তোমাকে একটাই কনসিডার করতে হবে, রাইট? সবসময় একটা কনসিডার, একটাকে মুভ করতে হবে। তাহলে আমরা যদি সি মুভ করি, সি, রাইট? সি তাহলে মুভ করবো, কোথায় যাবে? সি রাইট সাইডে যাবে, রাইট? সি রাইট সাইডে যাবে না? জি স্যার। জি স্যার। So now we need to move C. তাহলে সি মুভ করতে গেলে নাও চেক দ্য ব্যালেন্স ক্রাইটেরিয়া। ব্যালেন্স ক্রাইটেরিয়া এটা চেক করতে হবে, রাইট? বিসি ব্যালেন্স ক্রাইটেরিয়াটা চেক করতে হবে, এটা স্যাটিসফাই করে কিনা। যদি করে তাহলেই শুধু আমরা মুভ করতে পারবো, আদারওয়াইজ উই ক্যানট। তাহলে মুভ করতে পারবো কিনা দেখো, সিটা যদি আমরা ওই সাইডে নিয়ে যাই তাহলে এখানে থাকবে কি? এ থাকবে না শুধু? জি স্যার। জি স্যার। এ থাকবে। তো যদি এ থাকে তাই দেখো তো এর এরিয়া কত? 2। তো এটা স্যাটিসফাই করে? না স্যার। ব্যালেন্স ক্রাইটেরিয়া নট স্যাটিসফাইড, নট স্যাটিসফাইড। ব্যালেন্স ক্রাইটেরিয়া স্যাটিসফাই করে না, তাহলে আমরা ওটা মুভ করতে পারবো না। সো সি ক্যানট বি মুভ, রাইট? ব্লক সি, রাইট? স্যার একটা কোশ্চেন ছিল। বলো। স্যার ধরেন আমাদের এটা হচ্ছে স্যাটিসফাইড করলো কন্ডিশনটা, মানে হচ্ছে 3.5 যেটা স্যার ধরেন ওটার 3.5ই হইলো, কিন্তু দেখা গেল সিটাকে মুভ করার পরে আমাদের রাইট সাইডের কন্ডিশনটা ফিল আপ করতেছে না। ধরেন যে রাইট সাইডে হচ্ছে আমার 15 আছে, বাট ওইখানকার আমার ম্যাক্সিমাম আছে 14, তাহলে ওটা তো বেশি হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে ওই এখানে হলো শুধু এক সাইডে দেওয়া থাকবে, দুই সাইডের ফ্যাক্টর দেওয়া থাকবে না, তোমাকে শুধু এক সাইড স্যাটিসফাই করতে হবে। ও আচ্ছা, মানে যখন এক সাইড করব আর এক সাইড কনসিডারেশনে আনবো না। না, এবং এটা এক সাইডে দেওয়া থাকবে, মানে এরিয়া ফ্যাক্টরটা দেওয়া থাকবে যে কোনো এক সাইডের, আর এক সাইড স্যাটিসফাই করলে আদার সাইড অটোমেটিক্যালি স্যাটিসফাই হবে। আচ্ছা বুঝছি। তাহলে দেখো এখন কি হলো, আমরা তাহলে এটা সি তাহলে আমরা মুভ করতে পারি না, রাইট? উই ক্যানট মুভ সি। তাহলে এর পরেরটা যেতে হবে, পরেরটা কোনটা? এ এন্ড বি। এ আর বি। তাহলে এটা এ মুভ করতে হবে এই সাইড থেকে রাইট সাইডে নিতে হবে, আর বিটা হলো রাইট সাইড থেকে লেফট সাইডে নিতে হবে, তাই না? জি স্যার। দেখো আগে আমরা যেহেতু এটা ফার্স্টে আছে, তাহলে আমরা এইটা দেখি। তাহলে আমরা এটা দেখলাম এটা স্যাটিসফাই করে না, তাহলে আমরা তো সেকেন্ডে আমরা এটা নেব। এটা যদি আমরা মুভ করাই তাহলে কি হয় দেখো তো, ব্যালেন্স ক্রাইটেরিয়া কি মুভ স্যাটিসফাই করে কিনা? না স্যার। এটা যদি আমরা মুভ করি তাহলে কত হবে? সি। সি 4 সি হবে। তাহলে তখন আমাদের এরিয়া কত হবে? এই সাইডের এরিয়া হবে 4। বুঝতে পেরেছো? এটা স্যাটিসফাই করে কিন্তু। আবার দেখো আমরা যদি বিটা নেই তখনও কিন্তু স্যাটিসফাই করবে। দেখো তো এটা যদি আমরা মুভ করি এ তখন, আর যদি আমরা এইটা এই কেসে আমরা স্যাটিসফাই করে, আর এই কেসে স্যাটিসফাই করে কিনা, কারণ দুটাই 1 আছে, তো কোনটা নেব তাহলে আমরা? দেখো এখন বিটা স্যাটিসফাই করে কিনা। বিটা যদি আমরা মুভ করাই তাহলে আমাদের এটা চলে যেতে, মুভ করতে হবে রাইট থেকে লেফটে। তো লেফট সাইডে কি কি আসবে? এ বি সি তিনটা। জি স্যার। If B is moved to L, then area কত হবে তখন? এই লেফট সাইডের এরিয়া কত হবে? 9। এরিয়া L এর মানে লেফট সাইডের এরিয়া হবে তখন A প্লাস C প্লাস B, তাই না? A প্লাস C প্লাস B তিনটার এরিয়া মিলাতে হবে, A B C তিনটা, তাহলে কত হয়? 9 নাকি? তাই 9। বুঝতে পেরেছো? জি স্যার। তাহলে এখন দেখো, এখন একটা কোশ্চেন আছে যে আমি যদি বি মুভ করি তাহলে আমাদের এরিয়া হবে 9, আর যদি এ মুভ করি তাহলে আমাদের এরিয়া হবে 4, রাইট? তাহলে কোনটা মুভ করবো, কোনটা আমাদের বেটার দেবে?
ডি মুভ করাবো তাহলে কস্ট স্পেস মানে বাদ যাবে আর কি, যেটা কাট লস কস্ট কম কম হবে। হবে। না, এটা হিসাব করতে হবে হলো এই যে দেখো এই 3.5 আর 13.5 এর যে মিডল পয়েন্ট, সেই মিডল পয়েন্টের কাছাকাছি যেটা সেটা নিতে হবে। 3.5 আর 13.5 এর মিডল পয়েন্ট কত? 13 থেকে 3/10, 5, 8.5, তাই না? তাহলে তো স্যার 9 কাছাকাছি আসছে। দেখো এর মিডল পয়েন্ট কত হবে, আমরা মিডল পয়েন্টে লিখে রাখি 8.5 হলো মিডল পয়েন্ট। তাহলে এই 8.5 এর যেটা ক্লোজ সেইটাকে আমরা সেইটাকে ফার্স্ট করাতে হবে। এটা হলো যদি এইখানে দুটাই সেম থাকে তখন এটা হলো টাই ব্রেকিং কন্ডিশন। ব্যালেন্স ক্রাইটেরিয়া যদি দুটি স্যাটিসফাই করে তখন দেখতে হবে যে কোনটাতে মোর ক্লোজার টু দ্য মিডল পয়েন্ট, তাহলে সেটা নিতে হবে। সো উই নিড টু মুভ বি। তাহলে এ মুভ করাবো, ক্লিয়ার? মুছে ফেলবো কিন্তু এখন। এনি কোশ্চেন? তাহলে আমরা মুভ করলে কি বিটা মুভ করবো। তাহলে বিটা যদি মুভ করি তাহলে এখন বি চলে আসবে এই সাইডে। এখন দেখো কি হয়, তাহলে আমাদের এরকম হবে, তাহলে আমাদের 3টা হবে এই সাইডে আর 2টা থাকবে ওই সাইডে, 2টা থাকবে। তাহলে কি কি আসবে এই সাইডে? এ আর বিটা আমরা এই সাইডে নিয়ে আসবো, এই সাইডে মনে করো বি নিয়ে আসবো, এটা সি থাকবে, এটা ডি আর এটা ই, এটা হবে, তাই না? তাহলে এখন আমাদের কানেকশনগুলি দিতে হবে। এবার কানেকশনগুলি দেখো কি ছিল, এ থেকে বি, এ থেকে সি, এ থেকে ডি, এ থেকে বি, এ থেকে সি আর এ থেকে ডি, এরকম। এটা ডান, তার বি থেকে এ অলরেডি ডান, তারপরে বি থেকে সি, বি থেকে সি আর থেকে বি থেকে ডি, বি থেকে ডি, তারপরে সি থেকে দেখো সি থেকে 2টা অলরেডি আছে, এ আর বি অলরেডি ডান, তাহলে সি থেকে ডি আছে একটা, সি থেকে ডি আর সি থেকে ই, তারপরে ডি, ডি এর 3 অলরেডি ডান, তাহলে ডি থেকে ইটা বাকি আছে শুধু, আর ই থেকে ডান, রাইট? এটা করেছি আমরা। এখন আমাদের পার্টিশন ছিল কিন্তু এটা লেফট, এটা রাইট। এখন দেখো কাট কস্ট কত হলো, কাট কস্ট হলো 4, তাই না? 1 2 3 4, এটা ছিল কত? 1 2 3 4 5 ছিল, 5 ছিল কাট কস্ট, 5 এখানে কমেছে, এখন 4 হয়েছে। 4 হলে তাহলে আমরা কোনটা মুভ করেছিলাম? বিটা যদি মুভ করাই তাহলে আমাদের এটা গেইন হলো, তাহলে বিটা আমরা বিটা যদি মুভ করাই তাহলে আমাদেরকে এখানে আমাদের দেখতে হবে এই বিটার যে গেইন, বিটা কিন্তু ফিক্স হয়ে গেল, বি কিন্তু আর আমরা মুভ করাতে পারবো না, রাইট? বি ইজ ফিক্সড, এটা আমাদের ফিক্স হয়েছে, ফিক্স। আর এটার গেইন হলো, আমরা এখানে গেইন পেলাম, গেইন হলো, আমরা যদি গেইন লিখি তাহলে ফার্স্ট, এটা আমাদের ফার্স্ট বলে আইটারেশন, ফার্স্ট আইটারেশন করার পরে আমরা গেইন পেয়েছি, গেইন আমরা কোথায় লিখে রাখি? একটা কোশ্চেন ছিল, বলো। স্যার বি কে যে আমরা মাঝখানে বসালাম, তাহলে তো নিচে বসাও ফিক্স করতে পারতাম না? হ্যাঁ, সি মাঝখানে এটা তুমি এই লেফট সাইডে যে কোনো জায়গায় লিখতে পারো তুমি, মানে বি কে যে আমি ফিক্স করে দিতেছি, পরে কি আবার যখন হরাইজন্টাল পার্টিশন নিব তখন কি আবার নরবে যাবে এগুলা? না এটা ফিক্স করা মানে কি যে তুমি এরপরে আর তুমি এই বিটা ক্যালকুলেট করবে না, এখানে তোমার তখন এ সি ডি ই বাকি 4টের ভিতরে গেইন ক্যালকুলেট করতে হবে। এই কানেকশন তো তুমি যেখানেই দাও তোমার একই কানেকশন হবে,
যেখানে প্লেস করো। এখন আমরা লেফট আর রাইটে ভাগ করছি, পার্টিশন করছি। তারপরে যখন তোমার কমপ্লিট হয়ে যাবে তখন তুমি আবার এর ভিতরে আবার তোমাকে হরিজন্টালি ভাগ করতে হবে। বুঝতে পেরেছো? জি স্যার। ওকে, তাহলে এখন আমরা বিটা, আচ্ছা বিটা কোথায় লিখে রাখি? বিটা এখানে শুধু গেইন লিখে রাখি, রাইট? এটা আমরা ডেল জি দিয়ে লিখে রাখি, ডেল জি 1, মানে প্রথম গেইনটা হলো আমাদের এটা বির জন্য আমরা 1 পেয়েছি, এটা আমরা লিখে রাখলাম। আর আমরা এখন বিটা মুছে দেবো, এখানে মুছে দিয়ে এখন বাকিগুলি আবার আমাদের ক্যালকুলেট করতে হবে। এবার দেখো তো কত হয়, এ কত হবে এখন 1 - 2 - 1, তাই না? একটা কাট আর দুটা আনকাট। আর সির জন্য কত? সি, এটা সি, সি হলো দুটা কাট দুটা আনকাট, 0 0। আর ডি, ডি জন্য তিনটা কাট একটা আনকাট, 2। আর ই, ই হলো 1 - 1, 1 - 1 = 0। তাহলে এখন দেখো এটা ডিটা হলো হাইয়েস্ট, ডিটা হাইয়েস্ট না গেইনটা? জি স্যার। তাহলে ডিটা যদি এখন আমরা মুভ করি তাহলে ডি কোন দিকে যাবে? আছে তো রাইটে, লেফটে আসতে হবে। জি স্যার। তাই এখন লেফটে যদি আমরা মুভ করে দেখো তো ব্যালেন্স ক্রাইটেরিয়া ফুলফিল করে কিনা। ডির এরিয়া কত? ডির এরিয়া হলো 3। আর এই 3 যদি এ পাশে চলে আসে তাহলে আমাদের ম্যাক্সিমাম কত ছিল আমাদের এই সাইডে? আগে ছিল এ বি সি ছিল, আরো ডি আসবে। তাহলে কত আগে ছিল, কত এরিয়া? 9 ছিল নাকি? স্যার 12 হচ্ছে। 9 + 3 12 নাকি? জি স্যার। জি স্যার। স্যাটিসফাই করে? জি স্যার। স্যাটিসফাই করলে তাহলে আমরা নিয়ে আসবো এই সাইডে। তাহলে এই সাইডে নিয়ে আসলে আমাদের কত হয় দেখো, তাহলে আমাদের এই সাইডে নিয়ে আসলে আমাদের এখানে হবে তাহলে এ বি সি ডি, চারটে চলে আসবে এই সাইডে, আর ও পাশে শুধু ই থাকবে। তাহলে এই সময় আমাদের গেইন কত? যেহেতু ডি আমরা মুভ করেছি তাহলে এখানে আমাদের গেইনটা লিখতে হবে, এটা হলো ডেল জি 2। ডেল জি 2 হলো কত? এখানে 2, তাই না? তারপর এখন দেখো, এখন আমরা ডিটা বাদ দিয়ে দেবো, তাহলে আমাদের ডি আর বি এ দুটো ফিক্স হয়ে গেল। এখন আমরা কানেকশনগুলি দেই, তাহলে কি হবে দেখো, এ থেকে কোথায় ছিল? এ থেকে বি ডি আর সি, এ থেকে হলো, আচ্ছা এটা দেখা যাচ্ছে না, কেটে দিলে বা কাটার দরকার নেই। এ এ বি সি ডি এভাবে পরপরই লিখে রাখি, এ বি সি ডি। ওকে, আমরা কানেকশনগুলি দিই। এর থেকে বি সি ডি তিনটা কানেকশন আছে, এর থেকে বি আছে, এর থেকে সি আছে, আর এর থেকে ডি আছে। হ্যাঁ, এরকম হলো আমাদের কানেকশনটা। তারপর বির সাথে কয়টা আছে দেখো, বি থেকে তিনটা লাইন, বি থেকে এ, বি থেকে সি, আর বি থেকে ডি, এখানে একটা লাইন বি থেকে ডি। তারপরে সি থেকে কোনটা দেখো, সি, সি থেকে হলো এ একটা দিয়েছি অলরেডি, সি থেকে বি, আর সি থেকে ডি, সি থেকে ডি হলো এই সাইডে। আর তারপরে ডি, ডি থেকে তিনটা চারটা লাইন আছে, আর একটা বাকি আছে ই, সেটা ই। সি থেকে স্যার ই সি একটা থেকে মিস ই হয়েছে। হবে। সি থেকে একটা ই আছে না? জি জি স্যার। স্যার। সি থেকে একটা ই আছে, সি থেকে একটা ই, এরকম। তাহলে এটাই এটাই শেষ নাকি? হ্যাঁ, তাহলে আমাদের সেই লাইনটা ছিল এরকম। তাহলে এখন দেখো কাট কত হলো, কস্ট 2 হয়েছে। কস্ট কিন্তু কমছে, আগে ছিল 5, ফার্স্টে ছিল 5, তারপর 4, এখন হলো 2। হ্যাঁ, এবং ব্যালেন্স ক্রাইটেরিয়াও কিন্তু আমাদের ফুলফিল করেছে, তাই না? জি স্যার। ওকে, তারপরে দেখো, তাহলে তাহলে এখন আমরা কি করব? তাহলে আমরা আরো মুভ করতে পারি আমরা। তাহলে এখন আমরা কোনটা কোনটা বাকি ছিল? এ সি আর ইর ভিতরে আমাদের হিসাব করতে হবে, এ সি আর ই। এ কত দেখো তো, এ হলো 3,
নো 0 মাইনাস 3, তাই না? কাট নাই তো, জি স্যার মাইনাস 3, বিও কাট নাই, 0 মাইনাস 3 মাইনাস 3, আর হলো না বি না তো সি, সরি ভুল কনসিডার করেছি, সিটা কত দেখো 1 মাইনাস 3, মানে একটা কাট আর তিনটা 1 মাইনাস 3 ইজ ইকুয়াল টু মাইনাস 2, আর হলো আর কোনটা ই হলো 1 মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0। দেখো এটা হাইয়েস্ট কোনটা? স্যার ইতে তো দুইটা জি কাট, স্যার হুম ই থেকে তো দুইটা কাট স্যার। তাহলে 0 2 মাইনাস 0 2, তাই না? তাহলে ই হলো হাইয়েস্ট। এখন ইটাকে যদি আমি মুভ করাই ওই সাইডে, তাহলে এখানে থাকে কিছু? না স্যার। আর হলো ব্যালেন্স ক্রাইটেরিয়া ফুলফিল করে কিনা দেখো। না স্যার ব্যালেন্স ক্রাইটেরিয়া এইটা যদি এই পাশে চলে আসে, তাহলে সবগুলো এই পাশে চলে আসে, সেটা টোটাল এরিয়া চলে আসে, তাহলে এটা স্যাটিসফাই করে না, এটা মুভ করানো যাবে না। তাহলে এটা দেখতে হবে, তাহলে এ মুভ করানো যাবে কিনা। এ মাইনাস 3 আছে, না কোনটা বেশি? না এটা বেশি, জি স্যার সিটা বেশি, মাইনাস 2টা হায়ার, নট দিস ওয়ান। তাহলে এটা যদি বেশি হয় তাহলে একটু সিটা যদি আমরা ওই সাইডে মুভ করি, মুভ করলে কত হয় দেখো তো, ব্যালেন্স ক্রাইটেরিয়া ফুলফিল করে কিনা। সি মুভ করলে থাকে এ বি আর ডি থাকে, জি স্যার করে স্যার মেইনটেইন এ বি আর ডি কোথায়? এ বি আর ডি 5 আর 8 হবে, তাই না? জি স্যার 8 তো ব্যালেন্স ক্রাইটেরিয়া ফুলফিল করে, তাহলে আমাদের সিটা মুভ করাতে হবে। সি মুভ করালে স্যার গেইন তো মাইনাস এসে পড়ে না স্যার? হ্যাঁ গেন মাইনাস হতে হবে, মাইনাসই দরকার আমাদের, কারণ এতক্ষণ পর্যন্ত আমাদের প্লাস হচ্ছে, আমাদের 0 নিতে হবে গেন। যে এখন দেখো 0 আর 0-র কাছাকাছি যাবে, 0 বা মাইনাস না হওয়া পর্যন্ত আমরা স্টপ করতে পারবো না। লাস্ট ক্লাসে বলেছিলাম না? জি স্যার। জি স্যার। এখন টোটাল গেইন কত হয়েছে? 1 + 2 3 হলো। এখন এই যে -2 আর এখানে যখন আসবে তখন হলো মাইনাস না +1 হয়ে যাবে, জি স্যার বুঝছো? এরকম করে যতক্ষণ পর্যন্ত মাইনাস অথবা 0 না হয় তত টোটাল গেইন, ততক্ষণ পর্যন্ত আমাদের কন্টিনিউ করতে হবে। এখন আমরা কি করলাম, সিটাকে আমরা রাইট সাইডে নিয়ে যাব। এখন তাহলে থাকবে কি এ বি আর ডি থাকবে, তাই না এই সাইডে, আর ওখানে থাকবে সি আর ই, এটা থাকবে সাইডে, ঠিক আছে তো? বুঝছো এটা? জি স্যার। এখন আবার কানেকশন দিতে হবে। তাহলে এ থেকে কি ছিল? এ থেকে ছিল বি ডি আর সি, এর থেকে ছিল বি ডি আর সি, আর বি থেকে ছিল এ ছিল, বি থেকে ছিল সি, বি থেকে ছিল সি,